নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জলের মধ্যে দাঁড়িয়ে আছি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন এলাকায় একটা নিম্নচাপ তৈরি হয়েছে, পাশাপাশি তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে বৃষ্টি হবে। এর পাশাপাশি বর্ষার মৌসুম হওয়ায় সক্রিয় হয়েছে কিন্তু মৌসুমী বায়ু। সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলেছে এবং সেই বৃষ্টির জেরে শহর কলকাতা সহ শহরতলি এলাকা কিন্তু একদম বানভাসী অবস্থা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বা জেনেছেন যে কলকাতা শহরের কি অবস্থা। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি আগরপাড়ায়। আমরা আপনাদের জল ছবিটা দেখাচ্ছি, তুলে ধরছি যে কতটা জল জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অলিতে গলিতে থেকে শুরু করে আগরপাড়া স্টেশন রোড, যেটা একেবারে মেইন রোড, যে রোডের সাথে বিটি রোড কানেক্টেড, আগরপাড়া স্টেশন কানেক্টেড এবং বিভিন্ন জায়গায় যাওয়া যায়, সেই রাস্তা মেইন রাস্তাটা তো বটেই, তার আশেপাশের গলিতে কতটা জল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনাদের এই খবর তুলে ধরছি, আপনারা দেখতে পারলেন যে সেখানে আমাদেরও কিন্তু এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়েই এই জল ছবি তুলে ধরতে হচ্ছে আপনাদের। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে যে নাগাড়ে বৃষ্টি চলেছে, তার জেরে কি পরিস্থিতি আগরপাড়া স্টেশন রোডের, সেই ছবিটা আপনাদের তুলে ধরছি। যত দূর চোখ যায় চারিদিকে জল। মেন রোড তো বটেই, অলিতে গলিতে এতটাই জল যে সাধারণ মানুষের জীবন ধারণ এই জলের মধ্যে দিয়ে জীবন ধারণ করতে হচ্ছে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগরপাড়া স্টেশন রোডের ছবিটা। তবে পাশাপাশি যারা দেখায় দোকানপাটগুলো কিন্তু বন্ধ। এই মেইন রোডের আগরপাড়া স্টেশন রোডের চারিদিকে অসংখ্য দোকানপাট রয়েছে, বিভিন্ন জিনিসের দোকান রয়েছে, কিন্তু আমরা দেখাবো দোকানপাটগুলো বন্ধ। কেন দোকানপাটগুলো বন্ধ সেটা একবার জেনে নিই। দাদা, আজকে এই যে এটা তো স্টেশন রোড, মেইন রোড, এই দোকানপাটগুলো এখন বন্ধ কেন? কি বলবো? দোকানপাট বন্ধ জলের জন্য। লোকজন নাই, দেখতেই পাচ্ছেন কি করবে, দোকানের মতো বসে কাস্টমার নাই। সে দোকানদার লাইট পাকা চালিয়ে দিন করে লাভ আছে, আজকে সব ঘরে বসে আছে। এমনি এই রোডে সেরকম ব্যবসা নাই। জলের জন্য না, এমনিতে এই রোডে কোনো ব্যবসা নাই। দোকান খোলে ঠিকই আছে, জলের জন্য অনেক দোকান বন্ধই রেখেছে। জল তো নেমে যায়, আগের তুলনায় এখন জল নেমে যায়। এখন এই কন্টিনিউ বৃষ্টি হওয়াতে তো জল দেখা যাচ্ছে, না তো জল নেমেই যায়। চারিদিকেই তো বৃষ্টি এখন কন্টিনিউ হয়ে যাচ্ছে, কি করা যাবে এখন? এর জন্য জল আগে দাঁড়াতো, প্রচুর জল দাঁড়াতো, ঘরে জল ঢুকে যেত। হ্যাঁ ঢুকেছে, যার ঘর দিচ্ছে তার ঢুকে যাবে। দোকান ঘরে জল ঢুকে যায়? না দোকান ঘরে ঢুকে নেই এখনো, ঢুকে যায় না ঢুকে নেই এখনো, একটু বেশি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ভানু। হ্যাঁ সানু। আপনারা শুনলেন যে এই বৃষ্টি এবং জল জমার কারণেই কিন্তু ব্যবসা বাণিজ্য একেবারে লাটে উঠেছে বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অটোগুলো যে যাচ্ছে, সেগুলো কিভাবে জলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক অটো খারাপও হয়ে যাচ্ছে। অটো টোটো যেগুলো স্টেশন থেকে বিটি রোড পর্যন্ত যাত্রী নিয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন গামবুট পরে রাস্তায় বার হচ্ছে। দাদা, গামবুট পরে বের হতে হলো শেষে? হ্যাঁ, কি করবো, রাস্তা ভরে গেছে জলে। মানে এই পরিস্থিতি? হ্যাঁ, গলিতে গলিতে তো জল, পুরো জল, হাঁটু অব্দি জল পুরো। হাঁটু অব্দি জল। বাড়িতে জল ঢুকেছে? হ্যাঁ, আমার বাড়িতে জল ঢুকেছে। আপনার বাড়িতে জল ঢুকেছে? মানে এরকম পরিস্থিতি কি প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর। প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর একটু বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট। একটু বৃষ্টি হলেই ডুবে যায়? তাহলে এর থেকে মানে পরিত্রাণের উপায় নেই কোনো? না, তাতে দেখছিলাম লাস্ট 10 বছর এটাই দেখছি। লাস্ট 10 বছর ধরে দেখছেন? এই মানে এখানকার প্রশাসনকে, স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছে, আমাদের পাড়ার কমিটি হয়তো জানিয়েছে, হয়তো আমি সেটা বলতে পারবো না ঠিক। 10 বছর ধরে জল যন্ত্রণা হচ্ছে। আর এই যে আপনি গামবুট পরে ঘুরছেন, তার মানে কি বাড়িতে গামবুটটা রাখাই থাকে? হ্যাঁ, বাড়িতে রাখাই থাকে। বাড়ির প্রত্যেককে গামবুট ব্যবহার করতে হয়? হ্যাঁ হ্যাঁ। এই যে নাগাড়ে বৃষ্টি চলছে, আগামীকালও বৃষ্টি হবে, আবহাওয়া যা পূর্বাভাস দিয়েছে, মানে তাতে তো আরো দুর্বিষহ পরিস্থিতি হবে। হ্যাঁ, পুরো ভেসে যাবে। এবার তো নৌকা নিয়ে বেরোতে হবে আমাদের। নৌকা নিয়ে বেরোতে হবে। আপনার নাম? বিশু রাউত। এই অঞ্চলেই থাকেন? হ্যাঁ, এই অঞ্চল থাকে, 3 নম্বরের মহাজনগর থাকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন যে এরপরে নৌকা নিয়ে বেরোতে হবে, মানে আবহাওয়া দপ্তর জানিয়েছে
যে আগামীকালও বৃষ্টি হবে এবং তাতে যা জলের যে পরিস্থিতি হবে তাতে নৌকা নিয়ে বেরোতে বাধ্য হবে না, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা। এই মুহূর্তে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আগরপাড়া স্টেশনের দিকে এবং যত ওইদিকে এগোচ্ছি তত কিন্তু মেইন রোডে জল আপনারা দেখতে পাচ্ছেন। এই জল পেরিয়েই নিত্য জীবন যাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মেইন রোড দিয়ে যেতে গিয়ে আশেপাশে যে অলি গলিগুলো দেখতে পাচ্ছি তাতেও জল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু থামেনি গতকাল রাত থেকে, সোমবার রাত থেকে বৃষ্টি চলবে আগামীকালও। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসছে, টোটো অটো যেগুলো এখান দিয়ে প্রতি মুহূর্তে যাতায়াত করে, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো যে তাদের বলছি এই জলের মধ্যে দিয়ে যে যাতায়াত করছেন সকাল থেকে, ও গাড়ির ক্ষতি হচ্ছে কি? হ্যাঁ, একটু তো ক্ষতি হবেই, মানে ভালোই ক্ষতি হচ্ছে, আমাদের যাও চালাতে হচ্ছে। তো ভালোই ক্ষতি হচ্ছে, হ্যাঁ। তো অনেকটা তো জল হ্যাঁ, এখান থেকে বিভিন্ন অনেকটা জায়গায়- অনেকটা অর্ধেক কোমর ওদিকে জল আছে, এদিকে কম আছে, ওদিকটা আর ওই ইলিয়াস রোডে অনেক জল। অনেক জল। হ্যাঁ তাহলে গাড়ি গাড়ি খারাপ হচ্ছে, হ্যাঁ, গাড়ি তো খারাপ হবে, মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে। অতটা নেই, দুর্ঘটনা অত সম্ভাবনা নেই, কিন্তু গাড়িটা ক্ষতি হচ্ছে। কি বলবেন এই যে কত বছর ধরে এই পরিস্থিতি দেখছেন যে বৃষ্টি হলেই এটা জল তো জমে যায়? বৃষ্টিটা অনেক দিন ধরেই 20 বছর ধরে এরকমই দেখছি। এখন হয়তো একটু তো উন্নতি হয়েছে একটুখানি, কিন্তু তো হচ্ছে, জল জমার যন্ত্রণা জল জমছেই, কোনো পাস হওয়ার রাস্তা নেই। এই দুদিন থাকবে, 2 দিন 3 দিন থাকবে। কি চান প্রত্যেক বছর যে এই যন্ত্রণা ভোগ আর করতে হয়? ভালো চাই আর কি, এটাই। আপনার নাম? আমার নাম দিলীপ বাস্কর। এই রাস্তা দিয়ে কত দিন ধরে কত বছর ধরে আমি এখানে 30 বছর ধরে গাড়ি চালাচ্ছি। 30 বছর? হ্যাঁ, এই দুটি এখন তো আমি অটো চালাচ্ছি, আগে রিক্সা চালাতাম, এখন অটো চালাচ্ছি। কখনো এরকম পরিস্থিতি হ্যাঁ, এরকমই ছিল। বদলায়নি? না বদলায়নি? না, এই, আপনার নাম? আমার নাম দিলীপ। আপনারা শুনলেন 30 বছর ধরে এই রাস্তায় যানবাহন চালাচ্ছেন, আগে রিক্সা চালাতেন, বর্তমানে অটো চালান। জল যন্ত্রণার ছবিটা কিন্তু বিন্দুমাত্র বদলায়নি। আমরা এগিয়ে চলেছি ক্রমশ এদিকে। আমরা একটার দিকে ছবি দেখাচ্ছি আগরপাড়া স্টেশন থেকে বিটি রোড পর্যন্ত, কিন্তু তারা জানালেন যে বিটি রোড পেরিয়ে যে ইলিয়াস রোড রয়েছে সেখানে কোমর জল। এবার দেখুন একটা বাড়ি, এই বাড়িটার রাস্তার ধারেই বাড়ির গ্যারেজে কিন্তু জল ঢুকে গেছে। কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন যে একজন স্থানীয় বাসিন্দা বলছেন তার ঘরে রীতিমতো জল, এবং আরো বৃষ্টি হলে আরো জল ঢুকবে, এরপরে নৌকা নিয়ে বেরোতে হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মেইন রোডের আশেপাশে একদম মেইন রোড ঘেঁষা যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাতেও জল, অলিতে গলিতে তো জলের পরিমাণ আরো বেশি। যে ছবিটা দেখাচ্ছি বিভিন্ন গাড়ি ঘোড়াগুলো চলছে তাতেই বোঝা যাচ্ছে অলিতে গলিতে আরো জল। আমরা আপনাদের এই আগরপাড়া মেইন রোড স্টেশন রোড যেটা আছে তার আশেপাশে যে জল যন্ত্রণার ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি, এবং নাগারে বৃষ্টি মাথায় করেই আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গামবুট পরে বেরিয়েছেন এবং তারা জানাচ্ছেন, এখানকার বাসিন্দারা জানাচ্ছেন গামবুট বাড়িতে তাদের রাখতেই হয়। প্রত্যেক বছরের এই ছবিটা, কেউ বলছেন গত 10 বছর ধরে, কেউ বলছেন গত 30 বছর ধরে, জল যন্ত্রণার ছবি কিন্তু বদলায়নি। বৃষ্টি হলে জল জমাটা স্বাভাবিক, এটা ঠিক, কিন্তু সেটা কতক্ষণ, কতটা পরিমাণ, সেই ছবিটা কিন্তু, সেই যন্ত্রণা কিন্তু বদলায়নি। গাড়ি ঘোড়া খারাপ হচ্ছে, অটো টোটো খারাপ হচ্ছে, স্কুল থেকে ফিরবে ছাত্রছাত্রীরা, এই রাস্তা ধরে কিন্তু বহু মানুষের প্রতিনিয়ত যাতায়াত, প্রচুর গাড়ির যাতায়াত। আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে দিয়েই রান্নার অত্যাবশ্যকীয় যে গ্যাস, দাদা এই জলের মধ্যে দিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছেন কি এইভাবে ভ্যানে করে? আরে ভাই, আমার ওই দিদির বাড়ি থেকে আনবো। মানে এই জলের মধ্যে কতটা সমস্যা? সমস্যা তো অবশ্যই, জল মানে সমস্যা না, অবশ্যই সমস্যা, এটা না মানে রেগুলার সমস্যা আমাদের। হ্যাঁ, মোটামুটি এখানে বৃষ্টি হলেই জল জমে। আপনারা শুনলেন বৃষ্টি হলেই জল জমে, তার মধ্যে দিয়ে কাজ করতে হয়। এভাবেই জীবন ধারণ চলছে জল যন্ত্রণার মধ্যে দিয়ে। যে জল ছবিটা আপনাদের এই মুহূর্তে তুলে ধরছি সেটা কিন্তু আবারও বলছি আগরপাড়া যে স্টেশন রোড মেইন রোড, সেই ছবিটা। বানভাসী অবস্থা কিন্তু শহর কলকাতা থেকে শুরু করে শহরতলি এবং জেলার বিভিন্ন প্রান্তে। তবে এই যে মেইন রোড, সেখানে কিন্তু এই জল যন্ত্রণাটা শুধু আজকের নয়,
গত 30 বছর ধরে কেউ জানাচ্ছেন 10 বছর ধরে জল যন্ত্রণার ছবিটা কিন্তু বদলায়নি। বৃষ্টি হলে এভাবেই তাদের যাতায়াত করতে হয়, এভাবেই তাদের জীবন ধারণ করতে হয়। এর মধ্যেই চলছে ব্যবসা বাণিজ্য, কিন্তু সেভাবে ব্যবসা বাণিজ্য না চলার কারণে দোকানপাটগুলি কিন্তু বন্ধ। নাগারে বৃষ্টি চলাতে এই জল কিন্তু এত সহজে নামবে না, ফলে সাধারণ মানুষের জীবন ধারণ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবই কিন্তু এই পরিস্থিতি। কি বলবেন, এই যে অলিতে গলিতে জল, মেইন রোডে জল, এ সারা বছর আমার জন্ম থেকে এনে দেখি। আপনার জন্ম থেকে কত বছর? হ্যাঁ, কত বছর? 71 বছর। এই 71 বছর ধরে এই যন্ত্রণার ছবি দেখছেন? হ্যাঁ, আমি এত উঁচু করছি, তাতেও আর 4 আঙ্গুল বাকি আছে। জল ঢুকতে তা এখনো তো বৃষ্টি হবে পূর্বাভাস অনুযায়ী, তাহলে তাতে জল ঘরে ঢুকে যাবে। ঢুকে যাবে। তখন মানে কিভাবে বসবাস করেন? আর কি করে করব, আর ভগবান যেরকম দেবে আমাদের সেরকমই, সব চোখের উপরে। জানাননি তো প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনের কাছে জানাননি? ও মা, ওদের তো এখন তো, আগে তো কানে বসাতো মেশিন, এখন তো ওরা নিজেরাই মেশিন বসে রাখছে, বলে কি লাভ, দেখছে তো নিজেই। জল যন্ত্রণার ছবি বদলায়নি? কোনোদিন বলতে পারবে না, পানিহাটিতে বলবে না, পানিহাটি মানে হলো জল। কি ঠিক তো? এই তো পৌরসভার ভোট গেল 22 সালে, তারপরেও কোনো ছবি বদলায়নি? কোনো কিছু বদলায়নি। আজকে না হয় ঘূর্ণাবর্ত, মৌসুমী বায়ু সক্রিয়তা সব মিলিয়ে অল্প বৃষ্টি হলে জল উঠবে, জল হবে, সব হ্যাঁ, সামান্য বৃষ্টিতে সব গলিতে জল হবে। মানে আপনারা কখনো বিক্ষোভ এনে বিক্ষোভ করে কাকে বিক্ষোভ দেখাবো, কাকে? হ্যাঁ, কি হবে, কি হবে, কি হবে, কি আপনার বুঝেন কি হবে? ওনারা তো জন্ম থেকে দেখে আসছে এই জায়গা, সব গলিতে গলিতে দেখেন যে সবার ঘরে ঘরেও ঢুকে গেছে। জল নামতে কতদিন লাগবে? হ্যাঁ? যে নাগারে বৃষ্টি হচ্ছে, কালকেও হবে, জল নামতে কতদিন লাগবে? বাদ দিন, আরো 4 দিন পর। 4 দিন এই নোংরা জলের মধ্যেই বসবাস। আপনার নাম? আমার নাম বিভুরঞ্জন গুহ। কোথায়? কোন এই যে বাড়ি। এই জায়গাটার নাম? হ্যাঁ, এই জায়গাটা মহাজাতি নগর 5 নম্বর। একেবারেই আপনারা দেখলেন যে ক্ষুব্ধ মানুষজন জানাচ্ছেন যে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হবে না। 71 বছর বয়সী একজন প্রবীণ মানুষ জানাচ্ছেন যে তিনি নাকি জন্ম থেকেই এই জল যন্ত্রণা ভোগ করছেন, কাউকে জানিয়েও কোনো লাভ নেই। ফলে এবং অনেকে বলতেই পারেন যে গতকাল রাত থেকে নাগারে বৃষ্টি হচ্ছে, এখনো চলছে, তাতে কিন্তু এই জল যন্ত্রণাটা কমবে না। কিন্তু তারা, এটাই স্বাভাবিক, তাতে এই জল জমাটা স্বাভাবিক, কিন্তু তিনি জানাচ্ছেন যে সামান্য বৃষ্টিতেই এই পরিস্থিতি হয়। আমার আরেকজন আছেন, আপনি কি বলতে চান বলুন? সব গলিতেই জল, অলি গলি সব গলিতে যায়। কিছু কিছু বাড়ি আছে, এই যে গাড়ি নিয়ে চালানো যাবে না, এরকম পরিস্থিতি নেই। আপনি অটো চালান? হ্যাঁ, কতটা অসুবিধা হয়? প্রচুর অসুবিধা, মোটরে জল ঢুকে যাবে, চাকা ডুবে গেছে পুরো দেশে। মানে অটো বন্ধ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, খারাপ হল। একটা 10 টাকার ভাড়া মারতে, 20 টাকা ভাড়া, যদি আমার মোটর জল ঢুকে যায়, মোটর চেঞ্জ করতে হবে 3500-4000 টাকা। এটা হচ্ছে? হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। অর্ধেক গাড়ি বন্ধ আছে, অর্ধেক গাড়ি বন্ধ। ওই চলছে, যাদের কিছু করার নেই, নিরুপায়, কিছু করতে হবে, কিছু তো খেতে তো হবে, বেরোতে হবে, কি করবে? কি করবেন বলেন না, আপনার কিছু তো খেতে হবে। ডাল ভাত খেতে গেলে তো 100-150 টাকা খরচা আছে, কম করে। সেইটুখানি রোজগার করতে গেলে মানে রিস্ক নিয়ে করতে হবে। তোমাদের জলের মধ্যে কোন জায়গায় কত জল, এদিকটা তো বেশি জল, অবশ্যই এদিকে 9 নম্বর ওয়ার্ডে প্রচুর জল, 8 নম্বর ওয়ার্ডে এক জায়গায় কোন রাস্তা কি আছে জানি না, রাস্তা রড বেরিয়ে গেছে, দেখেছি তো। মানে এই জলটা এত বৃষ্টি হয়েছে বলে কি, নাকি এটাই মানে সামান্য? না, জল নর্মালি এমনি নর্মালি আসবেন, দেখবেন জলে এমনি পায়খানা বাথরুমের জল এমনি ড্রেন করতে থাকে। মানে সামান্য বৃষ্টিতেই এই পরিস্থিতি? হ্যাঁ। তাহলে এটা আগামীকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? আগামীকাল হলে পরে তো আরো খুব খারাপ হয়ে যাবে। ঘরে ঘরে জল থাকবে, আরো ঘরে ঘরে জল থাকবে। এই এলাকার প্রশাসনকে জানিয়েছেন এই যে যন্ত্রণার কথা? দেখুন, এইখানে প্রশাসনের সবাই চোখে দেখছে, সবাই দেখছে, সবাই চলছে, কেউ তো কিছু করছে না।
অনেকবার, আজকের থেকে না, অনেক দিন থেকে এইসব চলছে। এই নিকাশি ব্যবস্থা করবে, এই করবে, সেই করবে, প্রতিশ্রুতি পান। প্রতিশ্রুতি শুধু নিকাশি। আমাদের কি চাই? আমাদের হচ্ছে মানে জল, কল, রাস্তাঘাট ভালো থাকা, এইটাই তো ঠিক মতো পাচ্ছি না। মানে পৌর পরিষেবা কিছুই পান না। ঠিকঠাক কিছু পাওয়া যায় না, শুধু ড্রেন পরিষ্কার হয়, ড্রেনটা পরিষ্কার হয় মাঝে সাঝে, প্রতিদিন দুদিন একদিন পর পর ড্রেন পরিষ্কার হচ্ছে। জল নামছে না। তো প্লাস্টিক তুলে দিলে কি হবে? নিচে তো আপনার তো মাটি রয়েছে, এই আছে, এগুলো কি করবে? মেন জায়গা ড্রেন সব তো সব বন্ধ হয়ে গেছে সব। পাম্প করে জল বের করা হয় না। পাম্প চালালে পরে জল বেরোবে, ওইটা কোনো সিস্টেম না তো না। আপনার নাম? আমার নাম গৌতম দাস। হাঁটু জলে দাঁড়িয়েই পানীয় জল ভরার কাজ চলছে, অর্থাৎ জলের কলগুলো কতখানি ডুবে গিয়েছে এর মধ্যে দাঁড়িয়েই পানীয় জল ভরছেন স্থানীয় বাসিন্দা। দাদা, এভাবে নোংরা জলে দাঁড়িয়ে পানীয় জল ভরতে হচ্ছে? হ্যাঁ, কি করবো এখন, উপায় নেই তো, সারা রাস্তা জল ভরে গেছে জলে। এইরকম জল যন্ত্রণা কি বৃষ্টি হলেই ভোগ করতে হয়? হ্যাঁ এটা তো আপনার পানীয় জল তো। হ্যাঁ হ্যাঁ, পানি খাবার জল এভাবেই ভরতে হচ্ছে, মানে এদিকে চারিদিকে জল, চারিদিকে জল, বাড়ির মধ্যে জল। হ্যাঁ বাড়ির ভিতরেও জল, অনেক জায়গা ঘরেও ঢুকে গেছে অনেকের বাড়িতে। ঘর ঢুকে গেছে। বৃষ্টি হলেই কি এই অবস্থা হয়, হ্যাঁ, নাকি এটা বেশি বৃষ্টি হচ্ছে বলে? এটা বেশি বৃষ্টি হয়েছে বলে হয়, অল্প বৃষ্টি হলে সেরকম একটা হয় না। মানে এই যে যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, মানে কি বলবেন, কি বলতে চান? কি বলবো, মিউনিসিপ্যালিটিদের ব্যবস্থা না না পেলে আমাদের তো কিছু করার নেই। আপনার নাম? আমার নাম শিবু কর্মকার, আপনার যে এখানে থাকেন? মহাজ্যোতি, আগরপাড়া মহাজ্যোতি নগর। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এভাবেই জীবন ধারণ করতে হয় তাদের। অনেক বাড়িতে জল ঢুকে গেছে, অনেকের ঘরে জল ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন যে মেইন রোড মানে আগরপাড়া স্টেশন রোডের জল ছবি যেমন দেখালাম, তার আশেপাশের গলি, এখানে একটা পুকুর রয়েছে, পুকুরটা একেবারে রাস্তায় উঠে এসেছে। বৃষ্টির পরিমাণটা ভালোই, সেটা যেমন সত্যি, তেমনি এইখানকার বাসিন্দারা জানালেন যে শুধুমাত্র এত বৃষ্টি হয়েছে বলেই না, সামান্য বৃষ্টিতেই কিন্তু আগরপাড়া স্টেশন রোড সহ তারা সংলগ্ন এলাকার আশেপাশের গলিতে, গোটা আগরপাড়া জুড়ে এই বানভাসী পরিস্থিতি হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পুকুরটা যে রয়েছে, সেই পুকুরটাও কিন্তু রাস্তার ওপর উঠে এসেছে। মানে এখানে প্রচুর জল, সেই জলের মধ্যে দিয়েই কিন্তু বাধ্য যাতায়াত বা জীবন ধারণ ছাড়তে হচ্ছে আগরপাড়ার বাসিন্দাদের। আপনাদের তুলে ধরলাম আগরপাড়ার জল ছবিটা। যদিও গতকাল রাত থেকে, সোমবার রাত থেকে প্রচন্ড বৃষ্টি হওয়াতে কিন্তু চারিদিকে বানভাসী অবস্থা, কলকাতা থেকে শুরু করে শহরতলির বিভিন্ন জায়গায়। কিন্তু আগরপাড়ার যে জল ছবিটা আপনাদের দেখালাম, এই জল যন্ত্রণা কিন্তু শুধুমাত্র এই এত বৃষ্টি হয়েছে বলেই না। এই কেউ বলছেন 10 বছর, কেউ বলছেন 30 বছর, কেউ আবার বলছেন 70 বছর বয়সী একজন ভদ্রলোক বললেন যে তিনি কিন্তু তার জন্ম থেকেই এই অবস্থা দেখছেন। অর্থাৎ জল যন্ত্রণার ছবি কিন্তু বদলাচ্ছে না, বেশি বৃষ্টি হোক কিংবা অল্প বৃষ্টি, আগরপাড়াতে কিন্তু এভাবেই জল যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন ধারণ করতে হয় আগরপাড়ার বাসিন্দাদের। আমরা তুলে ধরলাম এই ছবিটা, আপনারা দেখতে থাকুন 7 নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেট রয়েছে, পরপর ধারাবাহিকভাবে সেই খবর উঠবে। আমাদের যদি খবর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।